বাগে যারা আন্দোলন করছেন, আন্দোলনরত মানুষেরও প্রতিবাদে একটি দাবি বারবার উত্থাপিত হচ্ছে, সেটি হচ্ছে শরীফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যেই নামটি শরীফ ওসমান হাদী একাই তৈরি করেছিলেন লড়াই করে, সেই শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যার বিচারের দাবি বারবার এখানের যারা উপস্থিত হয়েছেন তাদের কণ্ঠে উত্থাপিত হচ্ছে। আপনি জানেন নিশ্চয়ই, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল স্থানীয় সময়, অর্থাৎ আগামীকাল বলতে এই শুক্রবার 12টার পর তো শুক্রবার হয়েছে 19 ডিসেম্বর, সেই শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:50 শহীদ শরীফ ওসমান হাদীকে নিয়ে রওনা করবে এবং ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় হচ্ছে সন্ধ্যা 6:05। আর শহীদ শরীফ ওসমান হাদীর প্রথম জানাজা হবে সিঙ্গাপুরের দা আঙ্গুলিয়া মসজিদে, সেটি অনুষ্ঠিত হবে সকাল 10টায় এবং তারপর বাংলাদেশে হাদীর জানাজা অনুষ্ঠিত হবে এবং সবশেষে শনিবার বাদ জোহর মানিক মে এভিনিউতে সেটি অনুষ্ঠিত হবে। এর বাইরে গিয়ে একটু বলতে চাই যে একটি শব্দ যুক্ত করতে হলো, যখন শরীফ ওসমান হাদী বলছিলাম তখন তারা ইনকিলাব ইনকিলাব সবাই ডানে বামে যারা আছেন সবাই বসে যান, সবাই বসুন। দিবে দিবেন, তুমি এটা ক্লিয়ারলি বলো ভাই। আসিফকে বলতে দাও, আসিফ ভাই। সংগ্রামী বন্ধুগণ, যখনই আমরা এদেশের জন্য ঐক্যবদ্ধ হই, তখনই কোনো না কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কোনো না কোনো বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটিয়ে, স্যাবোটাজ ঘটিয়ে আমাদেরকে বিতর্কিত করে, আমাদের লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেয়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা চিহ্নিত করছি কারা আজকের এই উস্কানির সাথে জড়িত। যারা উস্কানি দিয়ে হাদী ভাইয়ের শাহাদাতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব। বন্ধুগণ, যখনই কোনো একটা ঘটনা ঘটে, এদেশে বিভিন্ন দেশের চোরেরা, বিভিন্ন এজেন্সির স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে। ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বেড়ায়। তারা এদেশের গণতান্ত্রিক লড়াইকে, জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আমাদের হাদী ভাইয়ের শাহাদাতের খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে টি শার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল, এটা অত্যন্ত সন্দেহজনক। যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই স্পট ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি, তখন কারা বিভাজন উস্কে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না। অভ্যুত্থানের পরে হাদী ভাই ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিকভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়, কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়ালে সেটা লক্ষ মানুষের চেয়েও শক্তিশালী হয়। হাদী ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। হাদী ভাইয়ের লড়াই
আমাদের লড়াই, এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না, কাউকে ছাড় দেব না। আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে। আপনারা খুঁজে বের করুন কাদের উস্কানিতে, কাদের ঘৃণ্য ষড়যন্ত্রে আজকে সাংবাদিকদের জীবন শঙ্কার মুখে পড়েছে। আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তবে কোনোভাবেই এই ধরনের কোনো ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের স্যাবোটেজে থেমে যাওয়া যাবে না। হাদি ভাইয়ের জন্য আমাদের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, হাদি ভাইয়ের খুনিদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আগামীকাল প্রত্যেকটি মসজিদে, খুতবায় এবং মোনাজাতে হাদি ভাইয়ের জন্য দোয়া করুন এবং জুমার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুলাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন। সকল আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং থাকব। যতদিন পর্যন্ত এই খুনিদের এবং খুনি হাসিনাকে ফেরত না দেওয়া হবে আমাদের আন্দোলন চলমান থাকবে। এই জুলাইয়ের হাদি ভাই, আমরা তোমায় ভুলি নাই। জুলাইয়ের হাদি ভাই, আমরা তোমায় ভুলি নাই। আমরা তোমায় ভুলি নাই। জুলাইয়ের হাদি ভাই, আমরা তোমায় ভুলি নাই। আমরা তোমায় ভুলি নাই। তুমি কে? হাদি হাদি, হাদি হাদি, তুমি কে? তুমি কে? হাদি হাদি, হাদি হাদি, তুমি কে? তুমি কে? হাদি হাদি, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিও আগ্রাসন, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দিও আগ্রাসন। হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে। হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে। ফিরিয়ে দাও দিতে হবে। ভারতের খুনিদের হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে। ফিরিয়ে দাও দিতে হবে। হাদি ভাইয়ের আগ্রাসন, তুমি কে? আমি কে? হাদি হাদি, হাদি হাদি, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? হাদি হাদি, আমাদের সংগ্রাম চলবে চলবে, চলছে চলবে। আমাদের সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন, জঙ্গিলীগের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, আমাদের অ্যাকশন, জনতার অ্যাকশন, জুলাইয়ের অ্যাকশন।